cuties, welcome back to my YouTube channel and a new vlog. আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তো আমি এখানে ফ্রেশ হয়ে নিছি অ্যান্ড সকালে নাস্তা খাওয়ার আগে দেখি টেবিলের উপরে এখানে অনেক সুন্দর করে অনেকগুলো আম নিয়ে আসছে বাবা। তারপর এগুলো দেখতে দেখতে আমার সকালের নাস্তা চলে আসছে। আজকে সকালে মা লুচি আর গরুর কলিজা ভুনা করছিল, সো ওইটাই খাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসার সবচেয়ে মজার আর সবচেয়ে ফেভারিট খাবার, আমরা সবাই এটা খুব পছন্দ করি। তো তারপর খাবার দাবার খাওয়ার পর আমরা যেহেতু বাসা চেঞ্জ করব, এখান থেকে আমরা শিফট হয়ে যাব, তাই আমাদের ঘর তো সবার প্রথমেই আমাদের যেই কাজটা সেটা হচ্ছে আমাদের মেকআপ আইটেম বা আমাদের সাজগোজের যেই সমস্ত সব জিনিস ছিল, ব্যান্ড, লিপ, মানে মেকআপ সব কিছুই আমরা গুছাই নিচ্ছিলাম। আমি গুছাচ্ছিলাম এটা, আর বড়গুলা পরে গুছানো হবে, এখনও কিছু শুরু করানো হয় নাই, এটা থেকেই শুরু করলাম। তো তারপর এগুলো গুছানোর পর আস্তে আস্তে আমি আমার ব্যান্ডগুলো গুছাই নিয়েছি। তারপর আরও কিছু বাকি ছিল, সেগুলো আমি দিয়ে আসছি। ওইখানে কয়েকটা বাচ্চা ছিল, তাদেরকে দিয়ে আসছি। তো তারপর এখানে আমি সন্ধ্যার সময় বাইরে গেছিলাম, তো সেখানে গিয়ে ভাবলাম একটা এয়ারপোর্টস নিয়ে আসি। তো আমার যে আগে সাদা এয়ারপোর্টটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম একটা ব্ল্যাক কালার নিয়ে এবার, যেহেতু এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই কালারটাও আমার কাছে খুব ভালো লাগছে আর আমার টেবিলের সাথে খুব ভালো ম্যাচ হয়, তো এটাই নিয়েছি। ভালোই ছিল, এটা আমার খুব পছন্দ হয়েছে। দেন আমি এটাকে আনবক্স করলাম। এটাকে আনবক্স করে আমি দেখতেছিলাম এটার মধ্যে কী আছে। আগেরবার যে মাঝখানে আমাদের অনেক চাপ হয়ে গেছিলো, তাই জন্য মাঝখানে কোনো ভিডিও আমি নিতে পারি নাই, ঘর গোছানোর বা এরকম কিছু। তো আমাদের যেদিন যাই সেই দিন কিছু ক্লিপস নিয়েছিলাম। এটা আমাদের সেখানে বের হওয়ার আগের মুহূর্ত, যখন আমাদের গাড়িতে জিনিসগুলো লোড করা হচ্ছে, তখন আমি এই ভিডিওটা নিয়েছিলাম। আর এরপর আর কোনো ভিডিও নিতে পারি নাই, কোনো ভিডিও এত চাপ ছিল তাই কোনো কিছু করতে পারি নাই। সো এটা আমাদের আগের কোয়ার্টার, যেখান থেকে আমরা চলে আসছি। সো এটাই আমি লাস্টবারের মতো পুরো বাসাটার একটা ভিডিও করে নিচ্ছিলাম। এটা তো আমাদের রুম, তোমরা সবাই জানোই, আমার রুম, তোমরা সবাই জানোই। এটাকে কত সুন্দর করে সাজাইছিলাম। চলে যাওয়ার সময় খুব খারাপই লাগতেছিল, কিন্তু সব সময় তো এক জায়গায় মানুষ থাকতে পারে না, ডেস্টিনি আলাদা আলাদা জায়গায় নিয়ে যায় মানুষকে। যাই হোক, সব মেনেই চলতে হয়। সো এই তো আমি বাসার থেকে বের হয়ে গেছি। আগেই উপর থেকে মা বাবা নামছিল, বাবা তো আগে চলে গেছে, মা নামতেছিল। তো আমি লাস্টবারের মতো বাহির থেকে ভিডিওটা করে নিচ্ছি। এটা আমাদের নিচতলার ভিডিও, নিচতলার বারান্দা আর কি, আন্টিদের। তো আমি লাস্টবারের মতো করে নিচ্ছিলাম ভিডিও। তারপর আমাদের গাড়ি চলে আসছিল, তখন আর লাস্টে কোনো ভিডিও করি নাই। এক জায়গায় তো মানুষ বাই দ্য ওয়ে, এটা কিন্তু অনেক আগের ভিডিও, অনেক আগে বলতে প্রায় 10-15 দিন আগের ভিডিও। আমি ঢাকাতে চলে আসছি, আজকে 10-15 দিন হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওটা এখনও ছাড়তে পারি নাই। আসলে আমি খুব আলসে, তাই আমি কিছুই করতে পারি নাই। আমার মা আমাকে অনেক আগের দিন থেকেই বলতেছিল যে ছাড়, ভিডিওগুলো ছাড়। আসলে আমি ছাড়তে পারতেছিলাম না, কারণ আমি আছে না, ভালো লাগে না আমার কিছুই। তো এই তো যশোরের রাস্তা, আমাদের ক্যান্টনমেন্ট সবই একটু করে ভিডিও করে নিয়েছি। রাত্রে তো ভিডিও এত ভাসে না, তারপরেও আমি করছি হালকা পাতলা, যতটুকু করা সম্ভব ততটুকু করছি। আমি রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। এখানে তেমন আমার কোনো স্মৃতি মনে করার মতো নেই, তারপরও খারাপ লাগে এক জায়গা থেকে চলে গেলে। আর তো কখনো আসা হয় না সেই জায়গায়, তো খারাপই লাগে। যাই হোক, তাও আমাদের চলে যেতে হবে, সব মানিয়ে নিতে হবে। যদিও যশোরে আসাটা খুব ভালো কাটে নাই আমার লাইফে যশোরটা খুব একটা খারাপই কাটছে, এরকমই আর কি। যাই হোক, এই তো আমাদের ক্যান্টনমেন্ট গেট, আমাদের পার হয়ে আমরা বাইরে চলে আসছি। আর সামনে আমাদের যে গাড়িটা সেটা সামনে রাখা ছিল, আমরা পরে বাসে চলে গেছিলাম আর গাড়ি আগে আগে চলে গেছিলো ওখানে। আমি ঘুম থেকে উঠে বারান্দাতে দেখতেছিলাম, সব কিছু খুব সুন্দর লাগতেছিল। আর এটা বিকালের ভিডিও, আমরা সকালে এসে আর কোনো ভিডিও করার চান্স পাই নাই, ঘুমাই গেছিলাম। আর আকাশটা এত সুন্দর লাগতেছিল, এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়, ভালোই লাগতেছিল আমার। এখন পর্যন্ত আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম নিচে, সব খুব সুন্দর। এটা ক্যান্টনমেন্টের পাশেই আছে, ভালোই লাগতেছে এখানে এখনও পর্যন্ত খুব। তো এই তো,
তারপর আমরা রাত্রেবেলা কিছু আনারস আনছিলাম, আনারস মাখা খাচ্ছি। আনারস আমার খাইতে খুব আগে থেকে ইচ্ছা করতেছিল, এখানে এসে পাইছি তো আমি নিয়ে আসতে বলছি, বাবাকে নিয়ে আসছে। তারপর এখানে আসার পর আমি আরেকটা মানে হেডফোন অর্ডার দিয়েছিলাম। এটা আমার অনেক আগে থেকে নেওয়ার ইচ্ছা ছিল, তো তখন আমি নিতে পারি না, যাই আনতে হবে অনেকটা দূর, এখানে তো বাসার নিচে দিয়ে যাচ্ছে, তা আমি অর্ডার করে দিলাম। তারপর এটা আমি আনবক্সিং করতে আমার খুব মানে মনের ভিতরে একটা ফিলিংস কাজ করতেছিল। আসলে পছন্দের জিনিস যখন হাতে পাই তখন সেটা আলাদা একটা ফিলিংস, যখন শখ করে কোনো জিনিস আনি তখন সেই জিনিসটার প্রতি মায়া ভালোবাসা সব কিছু অন্যরকম থাকে। তো এটা আমার অনেক দিনের একটা শখ ছিল, যা আমি এনেছি। ঢাকাতে এসে আমি এটা নিয়ে আসছি, আর আমার সবার প্রথমে এই জিনিসটাই আনছি কারণ এটা আমার এত ভালো লাগে। আমি যেহেতু গান পছন্দ করি, আর্ট করতে করতে আমার গান শুনতে খুব ভালো লাগে। জিনিসের কোয়ালিটিটাও খুব ভালো ছিল, একদম সফট অ্যান্ড খুব ভালো, খুবই খুবই ভালো, একদম প্রাইস অনুযায়ী জিনিসটা খুবই ভালো ছিল। আমি খুব সো হেডফোনটা দেখতে দেখতে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, সবাই সাবস্ক্রাইব করে দিবে অ্যান্ড কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো। সো আজকে এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবে। বাই বাই, টাটা।